পরিবেশ আছে কিনা, ইলেকশনের পরিবেশ আছে। 3 দিনে অগ্নিসংযোগের ঘটনাগুলো যেভাবে ঘটতেছে সেভাবে সেই ঘটনাগুলোর পিছনে কি রয়েছে এইগুলো আপনি কি খতিয়ে দেখতে আপনি নির্বাচন নিয়ে দৌড়াইছেন এই বিষয়ে বলছেন না? দাঁড়ান, আমি বলছি, যেমন একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এই আগুনগুলো লাগতেছে সেহেতু নির্বাচনের পরিবেশ নাই। দেখেন আগুন ফর এক্সাম্পল এরকম শব্দ দেখেন, সে কিন্তু একটা স্ট্যান্ড নিয়ে ফেলছে যে আগুন লাগছে থেকে এখন নির্বাচন করা যাবে না। তাহলে এইরকম অনেকে বলতে পারে যে নির্বাচন পিছানোর জন্য আগুন লাগানো হচ্ছে। আবার হ্যাঁ, আবার ভিন্ন চিন্তা হতে পারে যে আমাদের নির্বাচনটা ঠেকানোর জন্য হইতে পারে। ঠিক আছে, আবার এমনও হইতে পারে যে আগুন লাগায় বলতেছে যে তোমরা পারতেছো না, আমরা এখন নির্বাচন চাই, এরকম হতে পারে। অনেক পারসেপশন। আবার আপনার হলো দুর্ঘটনা থেকে আগুন লাগতে পারে, তাই না? লাগতে পারে নাকি র‍্যান্ডম দুর্ঘটনা থেকে যে আগুনগুলো, যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, হ্যাঁ এটাই আমরা বলতেছি। আপনি কিন্তু একজন ইউটিউবে প্রচন্ড জনপ্রিয় একজন মানুষ। আমি কিন্তু আপনাকে চিনি, ইউটিউব থেকে চিনি, সবাই চেনে। সেই হিসাবে আসলে যে বর্তমান দেশের যে পরিস্থিতি বা যে অবস্থায় গেছে, এই দেশ উদ্ধার করা সম্ভব কিনা আপনি মনে করছেন? এখন যেই প্রশাসনিক কাঠামোর হাতে আমরা দায়িত্ব দিছি তাদের হাতেই তো দেশের এই অবস্থা হয়েছে নাকি? তারা তো রান করতেছে, সেই রান করার দুর্বলতা তো এখানে আছে, তাই না? আমরা এই দুর্বলতা অনেক দূর বয়ে নিয়ে বেড়াবো নাকি একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা আস্তে আস্তে আগাবো, সেটাই প্রশ্ন। সেই জন্যই আমরা বলছি সুনির্দিষ্ট তারিখ হলে সবাই নির্বাচনে অনেক ঘাটতি আছে, প্রস্তুতি সমস্যা আছে, নেন প্রস্তুতি, আমরা ওটাই নিতে বলতেছি। আমরা সন্দেহ করতেছি, আপনারা সন্দেহ ক্লিয়ার করবেন। যারা দায়িত্বে আছে তারা বলবে তার মনে কি আছে আমি অনুমান করতে পারি, কিন্তু আমি তো স্পেসিফিক বলতে পারি না। আমরা 4টা দাবি করছি আমাদের, এর মধ্যে আপনি যেটা বলতেছেন এটা কিন্তু একুরেট হয় না। আপনি তাহলে একুরেটটা বলে দেন একটু। আমারে বলেন আপনি, আমি একটা মানুষকে বুঝাবো। হ্যাঁ, কি বুঝাবো, কেন ইলেকশন দেন, আমি কি বুঝাবো সেটা আপনি বলেন। আমার এই পয়েন্টটা দেন, আমার একটা পয়েন্ট দেন। এই জন্য ইলেকশন দেন, আমি এই জন্য নামছি। আমি বলছি শুনেন, আচ্ছা মানে কেন ইলেকশন দিচ্ছে না, ঠিক আছে? যারা দায়িত্বে আছে তারা, আমাদের কাছে অনেক বক্তব্য আছে যে আমরা তো এক সরকারের কাছ থেকে দায়িত্ব নিয়ে আর এক সরকারের কাছে দায়িত্ব দেওয়ার জন্য আসি নাই, ঠিক আছে? তাদের একটা অনীহা বা অনাগ্রহ আমরা দেখছি। এখন সে এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবে তার বিষয়, কিন্তু আমরা রাজনৈতিক পক্ষ হিসেবে রাজনৈতিক দলের জন্য নির্বাচন একটা উপহার। তারা যে আন্দোলন সংগ্রাম করে কষ্ট করে তাদের জন্য উপহার। আমরা আমাদের সেই যৌক্তিক দাবি নিয়ে কথা বলছি যে আমাদের দৃষ্টিতে তারিখটা সুনির্দিষ্ট হলে ভালো হবে। এখন সে তারিখটা দিচ্ছে না, তার মনে শয়তানির কারণে। আপনি এটাই বলবেন যে তার মনে শয়তানি, সে নির্বাচন নিয়ে তাল বাহানা করতে পারে, এই জন্য আমরা এখন থেকে স্পেসিফিক নির্বাচন চাই। এখনই নির্বাচন একবারে উপযুক্ত সময়, লেভিং প্লেইং যেটা ফিল্ড আছে, এটা এখন থেকেই কাজ করতে হবে। সেই জন্য এটা কি সময়? অবশ্যই সময়। কেন সময় নয়, সময় তৈরি করতে হবে। আপনি কি মনে করছেন যে যারা এখানে দায়িত্ব পালন করছে তারা আরো 2 বছর সময় পেলে দেশ আরো ভালো চলবে? কোনো মতেই না, মানে সেটা সম্ভবই না। তাহলে যেহেতু ভালো পারছে না, আমাদের যেটুকু প্রস্তুতি আছে, এরকম আরো অনেক আছে না যারা পার্টিসিপেট করবেন এই মুহূর্তের জন্য, সেই দলগুলো কি বলছেন? আচ্ছা, প্রথমত হলো আমরা ছোটবেলায় কি করতাম জানেন? পরীক্ষার প্রস্তুতি ভালো না হইলে আমরা বলতাম আল্লাহ করতাম, আল্লাহ কোন স্যার যদি আজকে মরতো, পরীক্ষাটা পিছায় যেত। ঠিক আছে। তো এরকম নির্বাচনে যাদের একটু প্রস্তুতি থাকবে তারা বলবে একটু দেরি করে তাদের প্রস্তুতি লাগবে, এটা স্বাভাবিক, থাকবেই। পরীক্ষার আগের রাতেও পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয় না, লেভেল ফিল থাকে না। কিন্তু আমরা তো সেই সুশাসন এবং ন্যায় বিচারের জায়গাটাই চাই, সহযোগিতা করতে চাই। আপনি করবেন, আমি করবো, আমরা সবাই মিলে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি অনেক বুদ্ধিমান মানুষ। আপনি কি কালকে গেছেন? কেন যাবো না, যাবো না কেন? সেটা শুক্রবার। ধন্যবাদ, থ্যাংক ইউ।